যে সরকারের নির্দেশনা আছে 25 লিটার তেল আমি পাবো, তাহলে আমারে কেন আপনি 1000 টাকা দিচ্ছেন? তার সাথে আমি কি তর্কে জড়াবো? বলে তারা প্রোটেস্ট করে, তারা বলে আমি ঘ সিরিয়ালের গাড়ি, আমি 25 লিটার পাবো, আমাকে 25 লিটারই দিতে হবে, নাহলে আমি মেশিনের থেকে সরবো না। কথাবার্তার স্টাইলগুলো এরকম। আর সকালের থেকে 500 টাকা দিয়েছিলাম পেট্রোল, প্রায় 4 পয়েন্ট কত লিটার হয়, 31 লিটার হয় এরকম। তারপরেও ম্যানেজ করতে পারছি। এরপরে যখন আপনি এখন এই অকটেন মেশিনটা আর পেট্রোল মেশিনটা, এই মেশিনের সুইচ দেয় দিয়ে একটা হাওয়া উদাহরণ তো দেখাইতে সার্কেল, এগুলো আপনি দেখতে হবে, জানতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আমার তেলটা ট্যাঙ্কির থেকে উঠতেছে না। আমার তেল যখন আমি নজেল চাপবো তখন আমার এখান থেকে বাতাস উঠতেছে। এরপরেও মানুষ চায় আপনার তেল আছে, আপনি ট্যাঙ্কিতে রেখে তেল দেন। এই তর্কে জড়াচ্ছি। মারমুখী আচরণ, আক্রমণাত্মক কথাবার্তা, এগুলোর থেকে আমরা আর পারতেছি না, অসুস্থ হয়ে পড়তেছি। ঠিক আছে, এখন আপাতত যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আপনারা রেশনিং করতেছেন, একদিকে দিচ্ছেন 2 লিটার আর একদিকে 4 লিটার। হ্যাঁ, 2 লিটারটা ঠিক আছে, এর থেকে কমানো যাবে না। আর যেটা 4 লিটার সেটাকে একটু কমায়, এটা হচ্ছে 2.5 লিটার করে। তাহলে একটা কাজ করি, এখন আমি 200 করে দেই। হ্যাঁ, 200 করে 200 টাকার অকটেন দেই, অকটেন যখন চালাবো তখন 200, যখন পেট্রোল চালাবো 200, এই করি। এটা করেন এবং এইটা যে দিবেন সেটা ওইখানে লিখে দেন আপনারা। আচ্ছা, যে 200 টাকার বেশি, 200 টাকার বেশি দেওয়া, 200 টাকা করে দেওয়া হবে, 2 টাকা তেল বেশি দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আপনাদের। আর ওই প্রাইভেটে কি 1000 টাকা দিব, মানে 10 লিটার? প্রাইভেটে 10 লিটার 1200, এটাও তো আপনাকে সারাদিন চালাতে হবে। এরপরে আরেকটু আসেন, এটা হচ্ছে গ সিরিয়ালের গাড়ির ক্ষেত্রে। ঘ সিরিয়ালের যে গাড়িগুলো, ওরা এসে দাবি করে যে সরকারের নির্দেশনা আছে 25 লিটার তেল আমি পাবো, তাহলে আমারে কেন আপনি 1000 টাকা দিচ্ছেন? তার সাথে আমি কি তর্কে জড়াবো? বলে আপনাকে তর্কে জড়ানোর আগে একটা রেশনিং করে সারাদিন চালানোর মতো রিজার্ভ করি, ওনারা অনেক কথাই বলবে। হ্যাঁ, সবার তারা তো তেল প্রয়োজন। তারা প্রোটেস্ট করে, তারা বলে আমি ঘ সিরিয়ালের গাড়ি, আমি 25 লিটার পাবো, আমাকে 25 লিটারই দিতে হবে, নাহলে আমি মেশিনের থেকে সরবো না। কথাবার্তার স্টাইলগুলো এরকম। আমার আজ ব্যবসায়িক বয়স 17 বছর। আমি এই বিগত কদিনে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে তা আপনি চিন্তা করতে পারবেন না। এই মানুষ ম্যানেজ করতে চায়, নেওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, শুধুমাত্র পাবলিক ঠেকাতে চায়। ঠিক আছে, এখন আপনারা ওদেরকে ঘরসঙ্গে গাড়ি যেটা বললেন সেটাকেও সেভাবে রেশনিং করে কমায় আনবেন, কারণ আপনার যদি চালু না থাকে, হ্যাঁ দেখেন যিনি বলছেন যে তিনি 25 লিটার তেল পান, হ্যাঁ তার তো একার অধিকার না, অধিকার তো তারপরে যে ঘরসঙ্গের গাড়ি আছে তারও আছে, সবারই আছে। তাদেরকে দিয়ে দিলে যদি তারটা শেষ হয়ে যায় তখন তো বিপদ। এই জন্য আপনাকে সেটা কমায় নিতে হবে। আপনার তেল যেরকম পাচ্ছেন, ডিপো থেকে পাচ্ছেন, সেই অনুযায়ী রেশনিং করে দরকার হলে সাইনবোর্ড দিয়ে আপনাকে সেভাবে বিক্রি করতে হবে। আমি প্রাইভেট কার ঘ ক ঘ এগুলো কিছু নাই, এভারেজ সব 1000 টাকা করে দিই, মানে 10 লিটার করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে করে দেন যাতে সারাদিন 1000 দিলে 10 লিটারও কম হয়, 10 লিটারের কম হয়। এভাবে করে তাহলে আপনার সারাদিন পেট্রোল পাম্পটা যেন চালু থাকে। আমরাও চাচ্ছি, সেটা পারতেছি না তো। এখানে আপনি করে মানুষ যেভাবে 20,000 লিটার তেল এনে দেন, ও বেচতে সময় লাগবে 10 ঘন্টাও লাগবে না। আমি বুঝতে পারছি, এই জন্যই রেশনিংটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটু স্যার আপনাকে ইনফর্ম করা প্রয়োজন, আপনার এগুলো জানা দরকার। আমাদের সিটিতে কিন্তু এত বাইক নাই। তেল সংকট যে চলতেছে বা মানুষজন যে তেল নিতে কষ্ট পাচ্ছে, সেইটা যেন কি অবস্থায় আছে। অনেক পেট্রোল পাম্পে লেখা আছে যে পেট্রোল নাই, ডিজেল নাই, কিন্তু আসলেও স্টক চেক করলাম সেগুলো আছে কি নাই। এখন আমরা প্রথমে এই পেট্রোল পাম্পে এসে দেখলাম যে স্টক অনুযায়ী ওনাদের খাতা কলমের যে হিসাব সেটা ঠিক আছে কিনা, প্রথমত আমি সেটা সঠিক পাইলাম। এবং এখানে ডিপোর থেকে প্রতিদিন প্রায় 9,000 লিটার তেল দেওয়া হয়, হ্যাঁ সেইটা ওনারা এক টাইমে, হ্যাঁ 3টা মিলে, পেট্রোল, ডিজেল আর অকটেন মিলে, হ্যাঁ এখানে ওনারা রেশনিং করে সারাদিন আমাদের তেল দিতে হচ্ছে। এইভাবে ওনারা ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা চেষ্টা করতেছি, খুলনার আমাদের বিভিন্ন মোবাইল কোর্টের টিম আছে, বিভিন্ন মোবাইল কোর্টের টিম খুলনার বিভিন্ন জোনে যাচ্ছে এবং সেই জায়গায় যে এই রেশনিংটা ঠিকঠাক করছে কিনা, অতিরিক্ত মূল্য রাখছে কিনা এবং স্টকে তেল থাকার পরেও বিক্রি করছে না, এইরকম কোনো ঘটনা ঘটছে কিনা। মূলত এই 3টা ইস্যুতেই জেলা প্রশাসন খুলনার পক্ষ থেকে আমরা ম্যাজিস্ট্রেটরা মাঠে সবসময় তৎপর আছি। এরকম অভিযোগ পাওয়ার সাথে সাথেই মোবাইল কোর্ট টিম সেখানে যাচ্ছে এবং সেখানে চেক করতেছে যে এরকম কোনো অভিযোগ আছে কিনা। সেটার এখন পর্যন্ত সত্যতা পাই নাই, সত্যতা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। না, এখন পর্যন্ত আমি সত্যতা পাই নাই। আমি বের হলাম, এখন আমি আরও কয়েকটা পেট্রোল পাম্পে যাব, দেখি ইনশাল্লাহ কি হয়।